শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে। নমস্কার, চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ হচ্ছে আজকে শ্রাবস্তীর স্কুল ছুটি, তো সে কারণে একটু দেরি করে উঠেছি, নইলে আরো সকাল সকাল উঠে পড়ি। উঠেই বাইরের আকাশটাকে দেখছি, কি সুন্দর লাগছে দেখো। এখন চা করব, চা করে আজকে ইচ্ছে আছে সবকিছু একটু লেটে হবে। আজকে ঘর বাড়িটা একটু পরিষ্কার করব, মানে বেশি করে আমার কিচেনের জায়গাটা পরিষ্কার করব। আমি 15 দিন অন্তর অন্তর একবার করে কিচেনের জায়গাটা পরিষ্কার করি। তার সাথে বাড়ির টুকিটাকি আরো অনেক কাজ আছে। শনি রোববার দিন কোনো কাজ রাখি না আমি। শনি রোববার দিন কি হয়, শনি রোববার দিন কোথাও যাওয়ার থাকে বা টুকিটাকি সংসারে কেনাকাটি থাকে, তো শনি রোববার দিন সে কারণে আমি কোনো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ বলো বা আদার্স কোনো কাজ বলো সেগুলো খুব একটা রাখি না। বেশিরভাগ দিন উইকডেজের মধ্যে করার চেষ্টা করি। আর যেহেতু আজকে শ্রাবস্তীর স্কুল ছুটি আছে, তো সে কারণে ভাবলাম যে আজকে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করবো, আর অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। সকাল সকাল গিয়ে ডাস্টবিনে ময়লাটা ফেলে এসেছি, একটু পরে গাড়ি চলে আসবে। এটা আর কি উঠে আমার সবার প্রথমে এই কাজটাই থাকে। মাঝে মাঝে কি করি, রাতেও ফেলে দিয়ে আসি, আর মাঝে মাঝে সকালবেলা ফেলি আর কি। তো আমাকে প্রবাসে তো প্রায় আমার হয়ে গেল 5 বছর আছি, নিজের দেশ ছেড়ে প্রবাসে আছি। তো আমি যখন বাড়ি যাই তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তুই একা একা সব কাজ করিস, কোনো হেল্পিং হ্যান্ড তোর নেই, তুই একা একা সব কাজ কি করে করিস। আত্মীয় স্বজনরা আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু বান্ধবরা আমাকে জিজ্ঞাসা করে যে ওখানে একা একা কি করে কাজ করিস। তো এটা তো এখন আমি ভাবলেই আমার গায়ে কাঁটা দেয় যে আমি এই কাজগুলো করি। 5 বছর আগেকার কথা বলছি, যখন আমি কলকাতাতে থাকতাম, বা আমার বিয়ের পরের কথা ধরো, যখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পরই আমার মা ভাবতো যে আমি কি করে সংসারের সব কাজ করব। কেন সেরকম ভাবে আমরা বিয়ের আগে অভ্যস্ত ছিলাম, মানে আমি অভ্যস্ত ছিলাম না যে সব কাজ করা। বেশিরভাগ মেয়েরাই অভ্যস্ত থাকে না সংসারের সব কাজ করার, আস্তে আস্তে সব শিখে যায়। তেমনই হয়েছে। তো বিয়ের পর আস্তে আস্তে মোটামুটি কাজ আমি শিখে গেছি। কিন্তু এই দেখো, এই বেড়ালটা না মাঝে মাঝে বারান্দাতে দেখি, কারোর পেট হবে কিনা জানি না, মাঝে মাঝে এই বারান্দায় বসে। ওর কাছে যাওয়াতে একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো বিয়ের পর মোটামুটি কাজ শিখে গেছি। তারপরে এখন যখন মানে পুরোপুরি সংসারী হয়ে গেছি আর কি, তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তুই একা একা কি করে সবকিছু ম্যানেজ করিস। তো বিয়ের পর যখন নতুন সংসারে আসি তখন তো একটু অসুবিধা হতো সব কাজকর্ম করতে, কিন্তু আস্তে আস্তে তো বলে না মেয়েরা চাইলে সবই পারে, তো আস্তে আস্তে সবকিছু শিখে গেছি। সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড ছিল, সে আমাকে সাহায্য করতো। হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো কাজ করা, মানে সংসারে কাজ করা খুবই অসম্ভব ছিল আমার কাছে। তো যখন যেদিনকে ধরো আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সুষমাদি আসতো না, সেদিনকে মনে হতো বাবা আজকে তো আমার হয়ে গেল, মানে আজকে মাথায় আকাশ ভেঙে পড়তো। বলে কামাই করলে কোনো প্রবলেম ছিল না, সেভাবে ম্যানেজ করে নিতাম। যদি হঠাৎ করে সকালে উঠেই ফোন এলো যে আমি আসতে পারবো না, বা ধরো জানলামই না যে আজকে সুষমাদি আসবে না, তাহলে তো মাথায় আমার বাজ পড়লো। তখন তো ভাবতাম কি করে কি হবে, মানে এটা খিচিবিচি অবস্থা হয়ে যেত। মানে ভাবতেই পারতাম না যে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কোনো কাজ করতে পারি বা পারবো, এটা একদমই ভাবাটা অসম্ভব ছিল। তো আর আমার যেটা হতো, আমার প্রচুর বাসন হতো। মানে ধরো আমি সকালে যখন শ্রাবস্তী স্কুলে যাচ্ছে বা রাহুল অফিস যাবে, তখন একটা কড়াই ইউজ করতাম। তারপরে 12টা নাগাদ যখন রান্না করছি তখন একটা কড়াই ইউজ করতাম। তারপরে ধরো শ্রাবস্তী স্কুল থেকে এলো, একটু মাছ ভাজবো বা আলু ভাজবো, যাই ভাজি না কেন, তখন একটা কড়াই ইউজ করতাম। মানে আমার প্রচুর বাসন হতো। যে আমার হেল্পিং হ্যান্ড ছিল সে এসে বলতো বাবা দিদি তোমরা মাত্র 3 জন, তো এত বাসন। তো এটা আমার হয়ে যেত, মানে তখন বুঝতে পারতাম না, প্রচুর বাসন বার করতাম। তো আজকে জলখাবারে যেহেতু আজকে কারোর মানে শ্রাবস্তী স্কুল নেই, সেই কারণে পরোটার আলু ভাজা বানালাম। যাকে এবার আমি আমার সংসারে অন্যান্য কাজে লেগে পড়বো, মানে রান্নার দিকে বেশিক্ষণ থাকবো না, কেন আজকে একটু ঘরবাড়িগুলো পরিষ্কার করার ইচ্ছে আছে। তো
তো এটাই আমি ভাবতাম যে কি করে মানে হেল্পিং হ্যান্ড ছাড়া কি করে আমি প্রবাসে এসে থাকবো। মানে এখানে কি বলতো, এখানে যখন যখন জানলাম যে আমি এখন নিজের দেশ ছেড়ে আমাকে প্রবাসে গিয়ে থাকতে হবে, তখন রাহুলকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো ও দেশে এরকম হেল্পিং হ্যান্ড পাবো তো, মানে কি মানে তো এখানে আসার পর দেখলাম যে এখানে না যেহেতু স্বামী স্ত্রী উভয়ই কর্মরত, সব অফিস করে, তো এরা না বাড়িতে বেশিক্ষণ থাকে না, বেশিরভাগ সময়টাই এরা বাইরে কাটায় অফিস পারপাসে। তো এখানকার মানুষেরা কি বলতো, রান্না বান্না ভীষণই কম করে। রান্না বান্না মানে করলেও নোংরাটা খুব একটা হয় না, মানে হালকা রান্না, স্যুপ করলো বা একটু রাইস করলো বা একটুখানি ফিশ ভেজে নিল, একটু রাইস করলো, মানে একদমই নির্ঝঞ্ঝাট রান্না যাকে বলে। আমাদের মতো তেল ঝাল মশলা এরা খায় না। আমাদের রান্নাতে কি হয়, মানে অনেক রকমের পদ হয় যেখানে বাসনপত্র বেশি লাগে, একটু নোংরা হয়। কিন্তু কিন্তু এদেশের মানুষেরা কিন্তু এত তেল ঝালা মশলাও খায় না, আর ওদের এতগুলো পদও হয় না। একটু রাইস হলো, একটুখানি ফিশ ফ্রাই বা একটু স্যুপ, এতেই এদের হয়ে যায়। আমাদের মতো নানান পদ এদের লাগে না। ব্রেকফাস্টেও কি হয়, এরা বেশিরভাগই ব্রেড খায় বা দুধ কর্নফ্লেক্স খায়। তো আমাদের যেমন একটু মাঝে মাঝে একটু পরোটা হলে ভালো হয়, মাঝে মাঝে আলু পরোটা বা ধোসা বলো বা চাউমিন বা মানে আমাদের একটু মুখরোচক আইটেম যেগুলো হয় আর কি। তো সেক্ষেত্রে একটু মানে সময় লাগে। বা ধরো তেল ঝাল মশলা রান্না করতে একটু নোংরা, মানে তেল ঝাল মশলা হয়ে যায়, রান্নাঘর নোংরা হয়, কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয় না। তো এখানে আসার পর দেখলাম যে বেশিরভাগ মানুষেরা আর কি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই এরা কাজ করে। আর হেল্পিং হ্যান্ড কারা রাখে, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা হচ্ছে তারাই হেল্পিং হ্যান্ড রাখে। আর কিন্তু বেশিরভাগ তারা থাকে, বাচ্চারাও দেখাশোনা করে, অনেক সময় বেবি সিটার যাকে বলে, বাচ্চারাও দেখাশোনা করে, ঘরের সমস্ত কাজও করে। কিন্তু এই পার্টিকুলার মানে কয়েক ঘন্টার জন্য কিন্তু সেভাবে কোনো কাজের লোক এখানে পাওয়া যায় না। তো আর বেশিরভাগ কি হয়, মানে ধরো হাজব্যান্ড ওয়াইফ যারা কাজ করে তারা ধরো অল্প একটু রান্না করলো বা খাবার অর্ডার করলো, আর এদের জামা কাপড় কাচার জন্য এখানে বাইরে লন্ড্রি শপ আছে, সেই লন্ড্রি শপ থেকে লোক বাড়িতে এসে কাপড় জামা নিয়ে যায়, আবার কেচে আবার সেই লোকে ডেলিভার করে। তো বেশিরভাগ সবকিছুই এদের হয়ে যায় মানে বাইরে, মানে ধরো কাপড় জামাও কাচতে দিচ্ছে বাইরে, খাবারও বাইরে থেকে আনাচ্ছে, ঘরে খুব কম সময় থাকে। আর বাদ বাকি ধরো ভ্যাকিউম কুলার দিয়ে ঘর পরিষ্কার করে নেয় বা বাসনপত্র ডিশ ওয়াশার দিয়ে বাসন পরিষ্কার করে নেয়, মানে ঘরে বেসিক্যালি এরা কম থাকে বলে এদের সেভাবে হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে না। কিন্তু আমরা যেহেতু বাড়িতে থাকি, আমাদের রান্না বান্নাও অনেক ভ্যারাইটি আছে, তো সে কারণে কিন্তু আমার পক্ষে একটু মুশকিল হয়ে গিয়েছিল যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম। কিন্তু আমি দুটো টিপস ফলো করার পর দেখলাম যে না, আমি সব কাজই খুব সুন্দরভাবে করতে পারছি। প্রথম একটু অসুবিধা হচ্ছিল, আর যখন আমি এখানে এসেছিলাম তখন তো কিছুই নিয়ে আসিনি। তো আমি যে ফ্ল্যাটে প্রথমে উঠলাম, এসে আমি হোটেল থেকে ডিরেক্ট যে ফ্ল্যাটে উঠেছি, ফার্নিশ ছিল, তো সেখানে বাসনপত্রও ছিল। তো তারপর তো আস্তে আস্তে নিজের প্রয়োজন মতো বাসনপত্র কিনেছি। কিন্তু প্রথম কি করতাম, সেই অল্প বাসন দিয়ে আমাকে কাজ চালাতে হতো। আগে যখন আমি 3টে কড়াই ইউজ করতাম, মানে সারাদিন আমার 3-4টে কড়াই লেগে যেত, যেহেতু আমি মাজতাম না। আমি সকালে একটা বার করছি, দুপুরে একটা বার করছি, আবার রাতে একটা বার করে রান্না করছি। কিন্তু এখন আমি খুব অল্প বাসনে ম্যানেজ করে রান্না বান্না করি, সেক্ষেত্রে বাসনের সংখ্যাও খুব কম হয়, আর আমার কাজ মানে বাসন মাজতেও খুব একটা বেশি সময় লাগে না। এই টিপসটা আমি ফলো করি। মানে ধরো সারাদিনে আমি কি করি, যে কড়াইটা আমি সকালে রান্না করবো বা যে কিছু করবো সেটাই আমি ধুয়ে নিই। মানে যে বাসনটা আর কি সবসময় একটু ধরো নোংরা হচ্ছে, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে রাখছি না, যেটা আমি আগে করতাম কলকাতায় যখন থাকতাম, জমিয়ে রেখে দিতাম, পরে হতো। যদি হেল্পিং হ্যান্ড না আসতো তাহলে মাথায় বচলা ঘাট। কিন্তু এখানে সে ব্যাপারটা হয় না, যখনকার কাজ তখনই করে নিই। রাহুল বাজারে গিয়েছিল, বাজার থেকে ডোনাট এনেছে আর একটা এনেছে, সেটাই এখন খাবো। এখন বাজে হচ্ছে 1টা। রান্নার দিকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর শ্রাবসী চিকেন নাগেটস খাচ্ছে। ও না পরোটা লুচি অতটা এখন ভালোবাসে না, আগে না খুব ভালোবাসতো, এখন অতটা ভালোবাসে না। তাই ওর বাবা বাজার থেকে ওর জন্য নাগেটস এনেছে। আজকে স্কুল ছুটি, সারাদিন বাড়িতে পড়ছে। তো মোটামুটি আমার ঘর পরিষ্কার হয়ে গেল, আজকে সকাল থেকেই আর কি লেগে পড়েছিলাম, তো মোটামুটি পরিষ্কার করেছি। এবার রান্নার দিকে তো যেতেই হবে, অনেকটাই বেলা হয়েছে। তো এই টিপসটা আমি ফলো করি, মানে যখনকার কাজ তখনই ছটপট করে নিই, মানে ফেলে রাখি না। ধরো মানে সকালে উঠে ধরো যেদিনকে আমার কাঁচা বলো, ওয়াশিং মেশিনে তো আমি সপ্তাহে একদিন চাদর, তারপরে পর্দা বলো, যেগুলো থাকে মানে ভারী জিনিসগুলো কাঁচা, সেগুলো সপ্তাহে একদিন কাচি। আর রেগুলার যেটা হয় সবসময় আমি ওয়াশিং মেশিনে দিই না,
আমি কেচে নিই, টুকিটাকি জিনিসপত্রগুলো কেচে নিই, জমিয়ে রাখি না। তো এই টিপসটা আমি ফলো করি। এই টিপসটা ফলো করলে আমি দেখেছি যে খুবই তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, কোনো হেল্পিং হ্যান্ড মানে দরকারই পড়ে না। তুমি কারোর জন্য ওয়েট করবে, সে আসবে করবে। কথা আছে না, নিজের কাজ নিজে করা ভালো, এটা একদম ঠিক কথা। নিজের কাজ নিজে করা কিন্তু একদম ভালো। এই ক্ষেত্রে অনেকটা সময় বেঁচে যায়। আমি এখন দেখি আমি কাজের ফাঁকে কাজ করতে করতে আমি একটু কাজ করতে করতে টিভিও দেখতে পারি, বা আমার একটু বই পড়তে ভালো লাগে, আমি একটু বইও পড়তে ভালো লাগে, আমি পড়তে পারি। মানে কাজ করতে করতে রান্না বসিয়ে, যেটা আগে আমি করতেই পারতাম না। আগে মনে হতো না রান্না সারবো, সব ধীরে সুস্থে সবকিছু করব, কিন্তু এখন যে যেমন আমি সব কাজই আমি ব্যালেন্স করে করতে পারি। এবার রান্নার দিকে চলে এসেছি। রাহুল চিকেন এনেছে, যেহেতু মেয়ের আজকে স্কুল ছুটি, তো সে কারণে বললো চিকেন নিয়ে এসেছে, এখন রান্না করব। তো এই দুটো টিপস ফলো করলে মানে যখনকার কাজ তখনই যদি তুমি সেরে ফেলো, জমিয়ে না রাখো, তাহলে কিন্তু সংসারের কাজে কোনো রকম মানে মনেই হয় না যে কোনো কাজ করছি। আর বাসন যদি তুমি কম করো, তাহলে সব থেকে মানে ভালো জিনিস এটা। মানে বাসন যদি সংখ্যায় কম হয়, বেশি পরিহিত, তাহলে মনে হয় যে না, বাসন এই আমি চটপট ধুয়ে নিই। মানে ধরো চা খাচ্ছি, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম, মানে জমিয়ে রাখি না। আর খুব কম ইউজ করি। কম বাসনে যদি রান্না করা যায়, কম বাসন ইউজ করে, তাহলে কিন্তু মনে হয় খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়। অনেকেই দেখেছি যে ধরো রান্না করছে, রান্নার দিকে ধরো মানে ধরো যে রান্নার যে ধরো মানে যে ভেজিটেবল কেটেছে তার যে ময়লাগুলো হয়েছে, তো সেই ময়লাগুলো পরে ফেলবে, পরে জমিয়ে রেখেছে। আমি কি করি, সঙ্গে সঙ্গে ধরো আমি ভেজিটেবল কাটলাম বা ধরো যেটাই করলাম, সেটা সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে দিই। তাহলে আমার রান্নাঘরটাও নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমার না বেশ নিট অ্যান্ড ক্লিন ভাবে রান্না করতে বেশ খুব ভালো লাগে। তো সেজন্য আমি সবসময় রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে ভালোবাসি। রান্না হয়ে গেছে, তো এবার খাবো। তো সারাদিনে আজকে বেশ মোছামুছি করেছি, ঘরগুলোকে ক্লিন করেছি, যতটা পেরেছি করেছি। যে ওই যে বললাম যে আমি মোটামুটি কাজ জমিয়ে রাখি না, চটপট করার চেষ্টা করি, মানে সঙ্গে সঙ্গে করে ফেলার চেষ্টা করি বলে আমার ঘরবাড়ি খুব একটা নোংরা হয় না। আর এখন আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু দিব্যি সংসারী হয়ে উঠেছি। মানে পাকা গিন্নি যাকে বলে, সব কাজ নিজে করি। আর যখন কলকাতায় আবার চলে যাব, তখন কিন্তু আর আমার মনে হয় না যে কোনো হেল্পিং হ্যান্ডের আমার দরকার পড়বে। আমি একা একাই সব কাজ করতে পারবো। তো এখন একটু কবিতা নিয়ে বসেছি। আমার কবিতা পড়তে তো ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই। তো আর সাবশ্রী রানী বলছে একটু বাইরে যাবে, তো ওকে নিয়ে একটু বেরোবো। এখানে চাউকিন বলে একটা দোকান আছে, সেখানে চিকেন চপ বলে নতুন একটা আইটেম এসেছে, তো ওটাই ভাবছি খেতে যাব। তো একটু পরে বেরোবো আর কি। আমাদের বাড়ির কাছে না এখানে এরকম অনেক রকম দোকান আছে, মানে ম্যাকডোনাল্ডস বলো, চাউকিং, তারপরে হচ্ছে জলিবি। তো সে কারণে কোনো কিছু খেতে ইচ্ছা করলে চট করে চলে যাওয়া যায়, খুব একটা বেশি সময় লাগে না। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, খুব সুন্দর লাগছে। ক্যামেরা বন্দি না করে পারলাম না। খুব সুন্দর লাগছে আকাশটা। আজকে তো সকালেই একবারে মানে কাজ করতে করতে রান্নাটাও দুবেলারই করে রেখেছি। চিকেন করেছি, তো সে কারণে চিকেনও আছে, তো রাতে রান্নার কোনো রকম চিন্তা নেই। তো আজকে একটুখানি চিকেন চপ খেয়ে তারপরে একটু হেঁটে তারপরে আসবো। আর আমাদের কমপ্লেক্সের মধ্যেই বিশাল বড় কমপ্লেক্স, তো এখানে হাঁটলেই অনেকটাই সময় লেগে যায়। সেখানে আলাদা করে বাইরে হাঁটতে যাওয়ার কোনো দরকারই পড়ে না। তো কমপ্লেক্সের মধ্যেই আর কি দুটো রাউন্ড দেবো, তারপরে বাড়ি ফিরবো।
কি সুন্দর আকাশটা লাগছে। চলে এসেছি, চিকেন চপের সাথে আবার রাইস দিয়েছে, কিন্তু তুমি যাই নেবে তার সাথে তোমাকে রাইস দেবেই। তো রাইসটা সাবুসিডানি খাবে না, তাইলাম ঠিক আছে চপটাই খেয়ে নিয়ে চপ। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।